बोम बोम भोले बोम भोले बाबा पार करेगा। নমস্কার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো আমি একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে হচ্ছে আমাদের বাড়ির মন্দিরে তৃতীয় সোমবারে জল ঢালা। প্রত্যেকবারে 4টে সোমবারে হতো, কিন্তু এবারে একটু এগিয়ে গেছে কিছু কারণে। তো যাই হোক, আজকে এসেছে মিশো থেকে একটা পার্সেল, যেটা আমি একটা ছোট্ট গাছ অর্ডার করেছিলাম। সেটা নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন কি গাছটা। আশেপাশের গ্রামের সব রাস্তাই পাকা হয়ে গেছে, কিন্তু আমাদের এই যে রাস্তাটা এখনো মাটির হয়ে আছে। জানি না পঞ্চায়েত এবং অন্যান্য রাজনৈতিক দলের কবে চোখে পড়বে, কিন্তু ভোটের সময় ওদের বড় চোখে পড়ে যায় কে কে ভোটার আছে। ব্রাহ্মণ ঠাকুরের অপেক্ষা করতে করতে আমরা এখন বেরিয়ে পড়ছি জল আনতে, কারণ ব্রাহ্মণ ঠাকুর যখন আসবেন তখন শুধু জলটা ঢেলে আমরা পুজো করে নেব। তো আমরা যখন যাচ্ছি রাস্তা দিয়ে, তো রাস্তাতে দেখতে পেলাম যে বামন ঠাকুর আসছেন, আর বাড়িতে তো কেউ নেই দাদু ছাড়া। তো ওনার পা আগে ধোয়াবেন এবং কে বসতে বলবেন। তো আমরা বলে দিলাম যে আপনি দরজাটা খুলে বসে পড়বেন, আর আমরা জল নিয়ে এক্ষুনি চলে আসছি। এবছর 5 জন যাচ্ছি জল আনতে, মা, কাকিমা, আমি আর দিদা। গতকাল থেকে ভাই সারা রাত্রি হেঁটে হেঁটে ওর বন্ধুদের সাথে গিয়েছিল রামেশ্বরের মন্দিরে জল ঢালার জন্য, এবং সেখান থেকে আস্তে আস্তে ওর প্রায় 10টা হয়ে যায়। বাড়ি ফেরার পথে এসে এই বাঁধ থেকে জল তুলে নিয়ে যায়, এবং প্রথমেই সে বাবার মাথায় জল ঢালে। এই যে এখন আমরা পৌঁছে গেছি বাড়িতে, উফ মন্দিরে। তো এখন সবাই জল ঢেলে নেব, তারপরে ব্রাহ্মণ ঠাকুর পুজো শুরু করবেন।